জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতাকে আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশকে আইনি রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। মঙ্গলবার কমিটির প্রথম বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪০টি নিয়ে আলোচনা হয়। বাকিগুলো ২ এপ্রিলের মধ্যে শেষ করতে চায় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। প্রথম বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪০টি নিয়ে আলোচনা হয়। বাকিগুলো ২ এপ্রিলের মধ্যে শেষ করতে চায় কমিটি। ২ তারিখের পূর্বেই আমরা এই ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারব। বৈঠক শেষে কমিটির সরকারি দলের সদস্যরা জানান, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে সবাই একমত। সংবিধান ও জুলাইয়ের জন আকাঙ্ক্ষাকে সমন্বয় করে তারা এগিয়ে যাবেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে যেগুলো আইন করা প্রয়োজন ছিল। জুলাই ইনডেমনিটি যেটা সবাই একমত। তবে বিরোধী দলের সদস্যরা বলছেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে। আগামীকাল দুপুর 2টায় বসবে বিশেষ কমিটির দ্বিতীয় দফা বৈঠক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।